তোর মেয়েদের পারফিউম ব্যবহার করতে হবে? আদিত্য ওর আম্মুর কথা শুনে কিছুটা স্বস্তি পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা থাকো, আমি গোসল করে স্কুলে যাব। আদিত্য আলমারি থেকে স্কুল ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ড্রেস পরে বাইরে এসে চুলগুলো ঠিক করে নিয়ে বইগুলো ব্যাগে তুলে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে গেল। ওর আম্মু খাওয়া দিলে আদিত্য ওর আম্মুর আঁচল দিয়ে মুখ মুছে সাইকেল নিয়ে বের হয়ে গেল। প্রিয়াদের বাসার সামনে দিয়ে যেতে নিলে প্রিয়া ব্যালকনিতে বসে দেখে আদিত্যকে ডাক দিল। আদিত্য, স্কুলে যাচ্ছিস? দেখতে পাচ্ছেন? শোন, আমার কথাগুলো যেন মনে থাকে। আর হ্যাঁ শোন, রাতে পড়তে আসিস। সন্ধ্যায় আমি বান্ধবীদের বাড়িতে যাব। আদিত্য কিছু না বলে চলে গেল। অনেক দূর যেতে রাইসাকে দেখতে পাই। রাইসার সাইকেলের সামনে গিয়ে বলল, কি হয়েছে রাইসা, এখানে কি করো? রাইসা আদিত্যর কথা শুনে চমকে উঠল। রাইসা আদিত্যকে দেখে হাসি মুখে বলল, মানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, চলো তাহলে এখন। তুমি যাও, আমি আসছি। কেন, আরো কেউ আসবে নাকি? আরে না, আচ্ছা চলো। আদিত্য সাইকেল চালিয়ে যেতে লাগলো। রাইসা সাইকেল চালাতে লাগলো, আবার পিছনের দিকে একটু পরপর ঘুরে তাকাচ্ছিল। আদিত্য বিষয়টা খেয়াল করে বলল, কি ব্যাপার, তুমি বারবার পিছনের দিকে তাকিয়ে কি দেখো? আদিত্যর কথা শুনে রাইসা চমকে গিয়ে সাইকেল থেকে পড়ে গেল। আদিত্য সাইকেল থেকে নেমে দৌড়ে রাইসার উপর থেকে সাইকেল সরিয়ে রাইসাকে ধরতে যাবে। রাইসা কান্না করতে করতে রেগে বলল, খবরদার আমায় টাচ করবে না। তোমার জন্য আমি পড়ে গেলাম, তোমার জন্য আমার হাত কি অবস্থা হলো। আমার পা থেকে রক্ত ঝরছে। রাইসা, আমি বুঝতে পারি নাই তুমি এইভাবে চমকে যাবে আর ভয় পেয়ে পড়ে যাবে। রাইসা, এখানে আমার কি দোষ? আর আমাকে দেখতে দাও, কত খালি চলে গেছে দেখি। রাইসা আদিত্যকে ঠাস করে থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর রোডের উপরে পড়ে যাওয়ায় আদিত্যর হাতও ছিঁড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য নিজের দিকে খেয়াল না করে রাইসার দিকে গিয়ে বলল, রাইসা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও প্লিজ। দেখি না রাইসা রক্ত পড়ছে তো। রাইসা, আমার হাত ধরে উঠো, ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। আমি তোর হাত ধরবো না, তুই আমার চোখের সামনে থেকে চলে যাবে এক্ষুনি, না হলে খুব খারাপ হয়ে যাবে। রাইসা দেখো, আমার উপরে পরে রাগ দেখাও, এখন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দাও। তোমার অনেক ব্যথা করছে আমি জানি, প্লিজ জান, এমন করো না। চুপ কর একদম, তোর ওই মুখে আমায় জান ডাকবি না তুই। তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। রাইসা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য আবার ধরতে গেলে আবার আদিত্যর গালে থাপ্পড় মেরে দেয়। আদিত্য গালে হাত দিয়ে ওর চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। থাপ্পড়ের চোটে ওই রাস্তা দিয়ে রনি নামে ওর ক্লাসমেট এসেছে। রাইসার দিকে হাত বাড়ালে রাইসা ওর হাত ধরে এর সাথে চলে যেতে লাগলো। আদিত্যর কষ্টটা আরও বেড়ে গেল, কারণ রাইসা বেশ কিছুদিন ধরে শুধু রনির দিকে তাকিয়ে থাকে, ওর সাথে হেসে হেসে কথা বলে, যেটা আদিত্যর একদম পছন্দ না। আদিত্য রাইসা সাইকেল আর ওর সাইকেল নিয়ে যেতে লাগলো, আর রাইসা রনির কাঁধে হাত রেখে হাঁটতে লাগলো। ওরা সব ডাক্তারের কাছে গেলে ডাক্তার রাইসার ক্ষত জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। রনি আদিত্যর হাত ধরে আদিত্যকে ব্যান্ডেজ করে নিতে বলে। না, লাগবে না। রনি, আমায় একটু বাসায় রেখে আসবে? রনি হ্যাঁ বলে রাইসাকে নিয়ে চলে যেতে লাগলো। আদিত্য পিছন থেকে ওর শার্টের হাতে দিয়ে হাত ঢেকে নিয়ে ওদের পিছন পিছন যেতে লাগলো। আদিত্যর ওদের দেখে ওর বুকটা ফেটে যেতে লাগলো। আদিত্য কিছু হলে যে রাইসা পাগলের মতো করতো, আর আজ আদিত্যর হাত থেকে রক্ত ঝরে যাচ্ছে দেখে কিছু বলল না। এটা আদিত্য মেনে নিতে পারছে না। আদিত্য অনেক কষ্টে নিজের চোখের পানি আটকিয়ে রাখে। আদিত্য আর রনি মিলে রাইসাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। তারপর রনির সাথে আদিত্য স্কুলে চলে আসছে। সবাই আদিত্যর গাল দেখে জিজ্ঞেস করতে থাকে ওর গালে কি হয়েছে, কে ওকে মারছে, আর ওর শার্টের সাথে এত রক্ত কেন। আদিত্য কাউকে কিছু বলে না। আদিত্য সারা ক্লাস আনমনে করতে লাগলো। টিফিনের সময় আদিত্য টিফিন না বের করে বেঞ্চের উপরে মাথা রেখে বসে আছে। আদিত্যর বন্ধুরা সবাই ওকে খেলার জন্য ডাকলে আদিত্য না করে দেয়। টিফিন শেষ হয়ে গেলে আদিত্য পুরো ক্লাস করে 4টার দিকে বাসায় চলে যায়। ওর আম্মু ওর শার্টে রক্ত দেখে বলল, আদিত্য হাতে কি হয়েছে? শার্টের সাথে রক্ত কেন? আদিত্যর আম্মু ওকে কাছে টেনে বসিয়ে ওর শার্টের হাতা গুছিয়ে দেখে হাত ছিঁড়ে গেছে। এটা কিভাবে হলো? আর বাসায় এসে চুরের মতো উপরে চলে যাচ্ছিলি? আম্মু, হাতটা ছাড়ো, রুমে যাব। চুপচাপ বসে থাক। আদিত্য ওর আম্মুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেল। আর আদিত্যর আম্মু হাতে ফার্স্ট এড বক্স নিয়ে আদিত্য রুমে চলে গেল। আদিত্য ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে আদিত্য কান্না করতে লাগলো। আর আদিত্যর আম্মু অনেকক্ষণ আদিত্যকে বের হতে না দেখে দরজায় গিয়ে নক করতে লাগলো।
এই আদিত্য, এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করস? আদিত্য ওর আম্মুর কথা শুনে তাড়াতাড়ি করে মুখে বেশি করে পানি দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে হাসি